তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করি। দেখো, ঘরেই তৈরি করে ফেলতে পারবে, কিন্তু রেস্টুরেন্টে না খেয়ে একদম ইজিভাবে কম সময়ে দারুণ সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়। এখানে তোমাদের হলো সবজি তোমাদের ঘরে যেমন থাকবে তেমনই নেবে, খালি বেগুনটা ছাড়া। আমি হলো বিট দিয়েছি, গাজর, মটরশুঁটি, ফুলকপি, মিষ্টি কুমড়ো, আলু, একটু ছিমও দিয়েছি। এগুলো সব কেটে নিয়েছি, মটরশুঁটি আছে। আর এখানে দেখো আদা আর রসুনটা হামানদিস্তায় একটু থেতো করে নিয়েছি। আর সব মশলাগুলো রেডি করে নিয়েছি, ধনেপাতা, এগুলো সব কিছু। এবার আমি প্রেশার কুকারে জিরে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে তেলে রান্নাটা করছি, সামান্য একটু তেল দিয়েছি, 2 চামচ, বেশি দিইনি কিন্তু। আর হলো আদাটা দিয়ে দিলাম ফোড়নে, তারপরে হলো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে তারপরে লঙ্কাও দিয়ে দিলাম এখানে দুটো, টমেটো কুচি, এগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, জিরে ধনের গুঁড়ো আর সবজি মশলা দিয়েছি একটু। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দেখো সবজিগুলো সব দিয়ে দিলাম। মটরশুঁটি যা সবজি আছে সেগুলো সব দিয়ে বেশ এবার ভালো করে এবার একটু কষিয়ে নেব, আর একটু সুন্দর করে কষিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে তো বেশি জল লাগে না, তোমরা জানোই। এখানে 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার এখানে আমি 4টে থেকে 5টা সিটি বেশ ভালো করে হাই ফ্লেমে দিয়ে নেব। বেশ সবজিগুলো নরম হয়ে যাবে সুন্দর। তারপরে দেখো এখানে কি করি, এখানে আমি 5টা সিটি দিয়ে নিলাম। এবার সেই সবজিগুলো খুলে ঢাকনাটা বেশ আর একটু নাড়াচাড়া করে তারপরে ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব ভালো করে। একদম পুরো সবজিটাকে একদম গলিয়ে নরম করে নেব এইভাবে, সম্পূর্ণ সবজিটা। একটু হালকা কিছু থেকে গেলে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। তা যতটা পারবে এইভাবে কিন্তু ম্যাশ করে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে তড়কা প্যানে দেখো বেশ খানিকটা বাটার, কাসুরি মেথি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি সেই ভাজির মধ্যে আর কি, সবজি এটাকে ভাজি বলে, তার ভাজির মধ্যে আমি তড়কা লাগিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম বেশ খানিকটা। আর ভাজির যে মশলাটা, পাও ভাজির সেই মশলাটাও দিয়ে দেবো এবার সুন্দর করে। আর একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে বেশ পাও ভাজির মশলাটা দিয়ে এবার দেখো সুন্দর হয়ে গেল। এবার দেখো পাউটাকে তো সেঁকতে হবে, তাই না? আর পাউগুলো এরকমই নিতে হবে, পাও ভাজি যেহেতু। মাঝখানটা চাকু দিয়ে কেটে তারপরে আর একটু বাটার, কাসুরি মেথি, একটু কাশ্মীরি লঙ্কা, ধনেপাতা দিয়ে এবার এপিট ওপিট করে পাও ভাজিটা এইভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে দেখো সেঁকে নিলাম সুন্দর করে। বেশ দারুণ লাগে জানো তো এই পাওভাজিটা। একদম ইজিভাবে তোমরা কিন্তু ঘরেই যেভাবে করলাম, যারা এখনও খাওনি এভাবে কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারো। আবার একটু ধনেপাতা ছড়িয়ে একটু লেবুর রস দিয়ে একদম পাওভাজি দিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্টি, দারুণ কিন্তু একদম। ইভিনিংয়ে খেতে পারো, মর্নিংয়ে খেতে পারো, গুড নাইটে খেতে পারো, যখন ইচ্ছা তখন খেতে পারো। বিউটিফুল একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর যারা এখনও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটা এখনও ফলো করোনি, তারা একটু ফলো করে দিও। চলো আবার আসবো নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।